চোখের সামনে মানুষ মারা যাবে, চোখের সামনে খুন হবে, চোখের সামনে ডাকাতি হবে, চোখের সামনে লুটতরাজ হবে, চোখের সামনে বিদেশি সৈন্যরা এসে আপনার নারীদেরকে বন্দি করে নিয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না। বাংলাদেশে কিছু ইসলামী দল আছে, ওনারা এই যে ঐক্যের কথা বলতেছে, তো ওনারা কি জন্য ঐক্য হইতেছে আল্লাহ এটা জানে না। আগামী নির্বাচনকালীন জোট, নির্বাচনে যেন পার হইতে পারে, এই ঐক্য কি আল্লাহ নিবে? আল্লাহ কি এই ঐক্যের কথা বলছেন? নো, আল্লাহ বলেছেন সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। এটা মুখস্থ করে, তফসির করে, ব্যাখ্যা করে, আমাদের আলেমরা টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন বান্ডেলে বান্ডেলে, সব ঠিক আছে, কিন্তু এর হুকুম বিধান চলে না। প্রকৃত স্বাধীন হতে হলে কার দাসত্ব করতে হবে? কার আনুগত্য? কার খেলাফত? কার হুকুম মানব? বাস আল্লাহর হুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাল্যকাল থেকে আমরা একটা পরিবেশে বড় হয়েছি। আমাদের চারপাশে যা আছে সমাজ, সেটাই আমরা দেখতে দেখতে বড় হয়েছি। আমরা আমাদের অধিকাংশই বিশ্বের অন্যান্য সমাজের সাথে আমাদের সংশ্লিষ্টতা নাই। তুলনামূলক আমরা বুঝতে পারছি না যে দুনিয়ার অন্যান্য সমাজগুলো কেমন হতে পারে। এখন এখানে একটা গুরুতর ব্যাপার, আমরা যারা মুসলমান, আমরা একটা পরিবার থেকে, সমাজ থেকে আমরা দেখতে দেখতে বড় হয়েছি, যে সেটা হচ্ছে আজান দিলে পুরুষরা নামাজ পড়তে যায়, শীতকাল আসলে আলেম ওলামাদেরকে দিয়ে ওয়াজ করে আমরা ওয়াজ শুনি, কোরআন শরীফ মুখস্থ করি, কোরআন তেলাওয়াত করি, হেফজোখানায় আমাদের হাফেজ হচ্ছেন। এই একটু বড় হলে দাড়ি রাখি, টুপি পরি, মেয়েরা কালো বোরকা পর্দা পোশিতা হয়ে চলাফেরা করে। এই হচ্ছে আমরা মুসলমান। আর ওরা হিন্দু। কেন হিন্দু? ওরা মূর্তি পূজা করে, ওরা ধুতি পরে, মন্দিরে যায়, ওই মূর্তির সামনে দুধ কলা দেয়, পুরোহিত আছে ওদের আলাদা, মন্ত্র পাঠ করে, এই জন্য ওরা হিন্দু। আর আমরা নামাজ পড়ি, হুজুরকে খাওয়াই, ওয়াজ করি, শুনি, কোরআন তেলাওয়াত করি, এই জন্য আমরা মুসলমান। ওরা নরকে যাবে আর আমরা জান্নাতে যাব। এই যে একটা পরিবেশ, একটা ধারণা, দেখতে দেখতে আমরা বড় হয়েছি কিন্তু এই অবস্থায়। কিন্তু এখানে একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হলো যে রাষ্ট্রে, যেই সমাজে আপনি বাস করেন, যে আইন, যে বিধান একজন হিন্দু মানে, একজন খ্রিস্টানের মানে, আপনিও সে আইন মানেন, একই আইন দুজনেই মানেন। যখনই রাষ্ট্রীয় আইনের কথা বলা হয়, তখনই আর আমাদের মুসল্লিদের মাথায় ধরে না, আর মাথা ধরে না। এতক্ষণ কিন্তু মাথা ধরছে, এতক্ষণ কিন্তু বুঝতেছে ব্যাপারটা, নামাজ পড়তেছি, দোয়া কালাম করতেছি। যখনই বলতেছি রাষ্ট্রীয় আইনের ব্যাপারটা, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, আর মাথা ধরে না পাবলিকের। আর তো ওখানে কেন ইসলাম যাবে? ইসলাম ওখানে কেন? ইসলাম তো নামাজ পড়ছি মুসলমান, আমি দাঁড়িয়ে রাখছি মুসলমান, ওখানে কেন আবার ইসলাম? আর মাথায় ধরে না। আমাদের কনসেপ্টটা ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে কতখানি সংকীর্ণ, সেটা নিয়ে আজকে আমাদের কথা। দেখেন, আপনি ইসলামকে বিচ্ছিন্নভাবে চিন্তা করতে পারবেন না। বিচ্ছিন্নভাবে যদি চিন্তা করেন, তাহলে আপনি ইসলামের কিছুই বুঝবেন না। আকীদা মানে হলো সামগ্রিক ধারণা, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট। একটা গাড়ির চাকা খুলে নিয়ে আপনি এটাকে সম্পূর্ণ গাড়ি বলতে পারেন না। গাড়ির চাকা কিন্তু গাড়ি নয়, গাড়ির চাকা হচ্ছে গাড়ির একটা গুরুত্বপূর্ণ অংশ।
শুধু চাকা নিয়ে মাথায় দিয়ে ঘুরলে আপনার উদ্দেশ্য হাসিল হবে না। তো নামাজ হচ্ছে সমগ্র ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে পুরো ইসলামটা কি? তাহলে আমি গাড়ি আর চাকা দিয়ে বুঝাইলাম, কথাটা বুঝাতে পারতেছি কিনা আপনাদেরকে? পুরোটা গাড়ি কিন্তু অন্য জিনিস। একটা গাড়ির উদ্দেশ্য আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে নিয়ে যাবে। সেজন্য গাড়িটার চাকা আছে, ইঞ্জিন আছে, স্টিয়ারিং আছে, সেসিস বডি বসানোর জন্য বডি আছে, পরপর সমস্ত জিনিসপত্র, লুকিং গ্লাস আছে, সব কিছু মিলেইয়া অনেকগুলি যন্ত্রাংশ, কোনোটা ছোটো কোনোটা বড়, সব মিলেইয়া একটা জিনিস হইল, এটার নাম গাড়ি। এখন আপনি গাড়ির শুধুমাত্র চাকা খুলে নিয়ে যদি বলেন এটা গাড়ি, আপনি কি উদ্দেশ্য হাসিল হবে? হবে না। ইসলামটা কিন্তু এরকম। ইসলামের একটা উদ্দেশ্য আছে। নামাজ তার একটা অংশ, রোজা তার আরেকটা অংশ, হজ তার আরেকটা অংশ, জাকাত আরেকটা অংশ, এইভাবে অনেকগুলি মিলাইয়া ইসলাম। তাহলে ইসলামটা কি? তো সেজন্যে বুঝতে হবে উদ্দেশ্য। যখনই আপনি উদ্দেশ্য বুঝবেন তখনই আপনি কিন্তু পুরো ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন গাড়ির লুকিং গ্লাস, এটার উদ্দেশ্য কি? দেখে। গাড়ির লাইট আছে, এর উদ্দেশ্য কি? রাতের বেলায় দেখে। গাড়ির চাকা, এর উদ্দেশ্য কি? ঘুরে। ইঞ্জিন, এর উদ্দেশ্য কি? শক্তি দেয়। আবার ইঞ্জিনের ভিতরে তেল ঢুকায়, তেলে কি করে? জ্বালানি দেয়। এইভাবে আপনি প্রত্যেকটা জিনিসের একটা একটা উদ্দেশ্য যখন বুঝবেন তখন পুরো ব্যাপারটার উদ্দেশ্য আপনি বুঝে ফেলবেন। যে নামাজের উদ্দেশ্য কি, তাহলে হজের উদ্দেশ্য কি? নামাজের আর হজের নিশ্চয় একটা উদ্দেশ্য নয়, একই উদ্দেশ্য নয়, দুটা উদ্দেশ্য। জাকাতের আরেকটা উদ্দেশ্য, জাকাতের এটা উদ্দেশ্য, নামাজের আরেকটা উদ্দেশ্য, ওটা হতে পারে না, দুই রকম উদ্দেশ্য। তাহলে সবগুলো মিলাইয়া কোথায় যায় মিলছে? এইটা হলো কোন জায়গায় যায় মিলল, এটার নাম আকিদা। এটাই আজকে মুসলমানদের সমাজে নাই। এটা না মিললে হবে কি, সমগ্র ইসলামটা সম্পর্কে আপনার ধারণা ভুল হবে। এটা কিন্তু পরিষ্কার করে বুঝতে হবে। আজকে কেন এই কথা আমি বলছি বলার জন্য, দেখেন দুনিয়াতে ইহুদিদের সংখ্যা মাত্র 2 কোটি, মুসলমানদের সংখ্যা 200 কোটি। আপনি যুক্তির খাতিরে আসেন, গত 6 মাসে 40,000 ফিলিস্তিনি হত্যা করছে। ওকে, ওদেরও গেছে 1,500 মতো প্রায়। আচ্ছা, এর মধ্যে অধিকাংশ নারী এবং শিশু। এখন লেবানন হামলা, লেবাননে প্রায় অন্তত 1000-এর উপরে চলে গেছে। তো এই যে তারা বলেছে যে মুসলমানদেরকে আমরা অ্যাটাক করব, এটা কিন্তু তারা বলেছে, তাদের একটা রাষ্ট্রীয় ঘোষণা। এখন ঘটনা হচ্ছে, আমরা মুসলমানরা, আমরা সারা দুনিয়াতে আমাদের রাষ্ট্রের সংখ্যা 55টা। এটা কি জানেন নাকি? এই তথ্যটুকু একটু জানতে হবে। আমাদের যারা পেয়ারে হাজিরিন, মহতারাম মুসল্লিয়ানে কেরাম, মানে সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিতি যারা আসছেন, আপনারা আসেন, বিভিন্ন কাজে কামে ব্যস্ত, সারা দিন ব্যস্ত, কিছু ন্যূনতম তথ্য জানতে হবে। মানুষ সামাজিক জীব, সোশ্যাল বিং। মানুষ কিন্তু অসামাজিক প্রাণী নয়। আর মুসলিম উম্মা কথাটা, জাতি, উম্মাহ, কুনতুম খয়রা উম্মা, তোমরাই সেরা জাতি, খয়ের। তাহলে আল্লাহ বলছেন তোমরা জাতি। তো আপনি যদি জাতি হন, আপনার জাতির কোথায় কি হচ্ছে আপনাকে নজর রাখতে হবে, কান খাড়া থাকতে হবে, চোখ খোলা রাখতে হবে, তথ্য জানতে হবে। এই সারা দুনিয়াতে মুসলমানদের রাষ্ট্রের সংখ্যা কতটা? 55 থেকে 60টার মতো, প্রায় 55টা একেবারেই। সেই উত্তর আফ্রিকার মরক্কো থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত। এই মালদ্বীপ, এটা একটা মুসলমানদের রাষ্ট্র। এই যে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু, কথা হচ্ছে মালদ্বীপ, এটা একটা মুসলমানদের রাষ্ট্র। ওই আপনার হচ্ছে এখানে আরেকটা আছে না, ব্রুনাই, ওই যে সুলতানের হাজার হাজার গাড়ি, কোটি 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 টাকা, বিশাল ব্যাপার স্যাপার। এই ব্রুনাই, ওটা মুসলমান রাষ্ট্র। আর আপনার এখানে পাশে আপনি না খেয়ে মরতেছেন, আর শুধু সুলতানের গ্যারেজে আছে কয়েক হাজার গাড়ি খালি।
তো এভাবে হতে 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 55টা রাষ্ট্র মুসলমানদের। ইন্দোনেশিয়া বিশাল, সিরিয়া একটা বিশাল রাষ্ট্র, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান এগুলো আপনাদের রাষ্ট্র, আফগানিস্তান, পাকিস্তান এগুলো টুকরা টুকরা। তাইলে হিসাব মোতাবেক মুসলমানরা আল্লাহর কোরআন মোতাবেক মুসলমান জাতি হবে কয়টা আসলে? কোরআনে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। ফারাক শব্দটা আপনারা বুঝেন, ফারাক মানে আলাদা হওয়া, টুকরা টুকরা হওয়া। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরে রাখো, ফারাক হইবা না, আলাদা হইবা না। তাই না? আমরা কি করলাম? কেন আজকে আমাদের এই পরিণতি? আমরা আমাদেরকে মারছি। এই যে আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে সরকার পতন হলো, আগের সরকার ক্ষমতায় থাকার জন্য ঠুস 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 কারে মারলো? এই মুসলমান। আচ্ছা, এইবার তাদেরকে মানে বিতাড়িত করে দিয়ে এবার এই যে রাজনৈতিক দলগুলি এর বাড়িতে হামলা, ওর বাড়িতে কারে মারলো? মুসলমান। তাহলে শত্রুতা, বিদ্বেষ, খুনাখুনি, মারামারি, এ বাড়িতে আগুন লাগাই দিচ্ছে, লুটপাট করতেছে, ভিতরে নারী শিশু রেখে আগুন লাগাই দিচ্ছে, পোড়া জ্বলে কয়লা হয়ে গেছে, হয়েছে না এরকম? তাহলে ব্যাপারটা কোথায়? লানতটা কোন জায়গায়? বোধ শক্তি কেন উঠে গেল আমাদের? আমরা আমাদেরকে মারছি, আমরা আমাদেরকে হত্যা করছি, আমরা আমাদেরকে জবাই করছি। ব্যাপারটা কি? এখানে কে মুসলমান, কে কাফের? এখানে এত এত মাথা নষ্ট হয়ে গেলে তো চলবে না, মাথা ঠিক করতে হবে তো। এখানে বলা হয়েছে মোমেন, দুই মোমেন যদি নিজেরা মারামারি করে, যুদ্ধ করে, দুইজন জাহান্নামী। তাহলে যুদ্ধ করবে মোমেন আর কাফের। এমন মোমেনের যুদ্ধের একটা উদ্দেশ্য থাকবে, সেটা হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। মোমেন কোনো দুনিয়াবি স্বার্থের জন্য যুদ্ধ করবে না। তার লক্ষ কোটি টাকা ক্ষতি হয়ে গেল, সে কিন্তু যুদ্ধ করবে না, কারণ নিষিদ্ধ। যুদ্ধ করবে সে শুধু আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে বলেছেন যে অন্যায়ভাবে একটা মানুষ হত্যা করলে পুরো মানব জাতিকে হত্যার শামিল। ওয়ার্ল্ডে ইয়াহুদির সংখ্যা 2 কোটি, মুসলমানদের 200 কোটি। তা 200 কোটি মুসলমানদের মধ্যে নামাজের অভাব আছে? আজকে জুমার দিনে মুসল্লির কোনো অভাব আছে? ওলামায়ে কেরামের কোনো অভাব আছে? তাহলে অভাবটা কোন জায়গায়? কোরআন শরীফের অভাব আছে? হ্যাঁ, মুফতি মাওলানার অভাব আছে? তাহলে কারণটা কোথায়? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা নিয়ে একটু চিন্তা করতে হবে। চিন্তা করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন চিন্তা করো, ভাবো, ভাবো, চিন্তা করো, গবেষণা করো। বোকার মতো কাজ করতে আল্লাহ বলেননি, অন্ধের মতো দৌড়াইতে আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন দেখো, দেখো, কান দিয়ে শোনো, উপলব্ধি করো, ব্রেন দিয়ে বিচার বিশ্লেষণ করো। আল্লাহ কিন্তু পাগলের মতো দৌড়াইতে বলেননি, একদিকে না বুঝে কাজ করতে বলেননি, অন্ধের মতো বিশ্বাস করতে বলেননি। আল্লাহ বলেছেন আমি আসমান জমিন এবং এত দুইয়ের মধ্যবর্তী কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। অনর্থক না। আমার হাতে এটা কি? মাথার উপরে এটা কি? কি জন্য? বাতাস, তাই না? বাতাস না দিলে দাম আছে? টাইম না দিলে এর দাম আছে? এটা কি জন্য? সাউন্ড বড় না করলে এর কোনো মূল্য আছে? ইউজলেস, অর্থহীন। এক্স্যাক্টলি তাই আমাকে আপনাকে একটা উদ্দেশ্যে বানানো হয়েছে। এই কোরআনটা একটা উদ্দেশ্য আছে। ও মুসলমানদেরকে একটা উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দিয়ে তৈরি করেছেন। এই উদ্দেশ্য জানার নাম আকীদা। এইটা না জানার কারণে আজকে সমস্ত শেষ। যার যেমন খুশি করতেছে। আমি তো বললামই শুধু রাষ্ট্র হচ্ছে 55টার উপরে। তারপরে আসেন শিয়া সুন্নি। দেখেন মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কিন্তু হুমকি দামকি চলছে। পুরা সুন্নিরা কিন্তু চুপচাপ। সুন্নিদের মধ্যে আইডিয়া হলো কি, আরে এটা ইরান হলো শিয়া, আমেরিকার শিয়ার বিরুদ্ধে লাগতেছে, আমাদের তো খারাপ না, ভালোই। সৌদি আরবের নেতৃত্বে হলো সুন্নি ব্লক। মধ্যপ্রাচ্যে কিন্তু এদেরকে লিড দেয় হলো সুন্নি মুসলমান। আর ইরান আপনার হলো এই কয়েকটা রাষ্ট্র আছে ওখানে মধ্যপ্রাচ্যের, ইয়েমেন সহ আর কয়েকটা, ওখানে সিরিয়াও আছে, ইরাকেরও আছে, শিয়া। তাহলে দেখেন মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নি এই দ্বন্দ্বের কারণে আজকে শেষ হয়ে যাচ্ছে কিন্তু মুসলমান। কিন্তু রাসূল কি শিয়া ছিলেন না সুন্নি ছিলেন? আমার প্রশ্ন, আমাদের রাসূলুল্লাহ এবং ওনার সাহাবীরা হযরত আবু বকর, ওমর, আলী, এনাকে শিয়া ছিলেন না সুন্নি ছিলেন? আপনারা সুন্নিরা কবে উনি সুন্নি ছিলেন, আর শিয়ারা কবে উনি শিয়া ছিলেন।
উনি ছিলেন আল্লাহ রসুল, উনি ছিলেন মোমেন, উনি মুসলিম, উনি মোমেন। আমরা পরে এই 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 সমস্ত ফেরকা বাইর করে, দল মাযহাব বাইর করে আমরা শেষ করে দিছি। এখন আমাদের হাজার হাজার পীর, তরিকতের পন্থী একদিকে, তরিকা যারা প্র্যাকটিস করেন পীরেরা, আপনি দেখবেন বাংলাদেশে আছে কত পীর, কত পীর বাংলাদেশে আছে। এক একজন পীরের ভাবসাব দেখলে মনে হয় যেন তিনি সুলতান, সালতানাত, প্রাসাদ, সেরকম ভাবসাব অন্যরকম। তাহলে এক এক পীরের এক এক আকিদা, এক এক পীরের এক এক দিকে ডাইরেকশন, মুরিদেরা যার যার ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। হাজার হাজার পীর, এই পীরেরা মুসলমানদেরকে নানান দিকে মুরিদ বানাচ্ছে। হাজার শত শত ধর্মীয় দল, সংগঠন প্রত্যেক সংগঠন কর্মীর সংগ্রহ করতেছে, মুসলমানদেরকে টানাটানি করতেছে। সবাই আপনারে টানে, একজনে আপনারা যেমন আপনি একজন ভোটার, হ্যাঁ, আপনার ভোটার, আপনার এই হাত ধরবো জামাত ইসলামী, এই হাত ধরবো চরমনাই, পিছন দিয়ে এদিক দিয়ে ধরবো খেলাফত মজলিস, আরও আছে, আমি কতগুলোর নাম ছোটোখাটো অনেক আছে, টাইনে টাইনে বলবো আমার দিকে আসো, বলছি তা আমার দিকে আসো, আমারে ভোট দিলে জান্নাতের টিকিট। মুসলমানদের কি অবস্থা হবে? সবাই যে টানাটানি করছেন, এই যে এক এক তরিকা, এক এক ফেরকা, এক এক মাযহাব, এক এক দল বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন সবাই। এখন কি হবে? আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ রশিকে মজবুত করে ধরে রাখো, তোমরা ফারাক হইও না, আলাদা হইও না। আমরা তো আলাদা হয়ে গেলাম। কোন দল ঠিক? প্রশ্ন এখন, কে ঠিক, কোন দল ঠিক? এই জন্যে অনেক সাধারণ নিরীহ মানুষ, সাধারণ মুসলমানরা বলে, ভাই এই টানাটানি ভালো লাগে না ভাই, আমি ভাই কোনো দলে নাই, আমি কোনো আগেও নাই পিছেও নাই, আমি মনে করি নিজে ভালো তো দুনিয়া সব ভালা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারো দাঁড়িয়েও না দাঁড়াইও না, কেউ আমাকে 2 টাকা পাবেও না, কারোর দোকানে বাকিও খাই না, আছে না? এ ভাই আমি ভাই এইসব তালে নাই, কোনো দলেও না, টানাটানির তলে নাই ভাই। ইনি আছেন ওনার মতো করে। আরেকজন বলে কি, একটু লেখাপড়া করছে বেশি, বিশ্ববিদ্যালয় বইটই পড়ছে, আরে ভাই মুসলমানদের যে অবস্থা দেখতেছি ভাই, ইসলাম ভাল লাগে না আমার, এত কামলা কামড়ি, ধুর ইসলাম বাদ দেন, ধর্মের কথাই বাদ দেন, ওই এর থেকে খ্রিস্টানরা বালা, ওই হিন্দুরা বালা। এগুলো বললে কি মায়ের কি মাপ হবে? মুসলমানের ঘরে যেহেতু জন্ম নিছ একবার, বোমার আঘাত তোমারও খাইতে হইব, শাস্তি তোমার তো ভালো আছে। এত ইয়ে না করে আসো, মূল গোড়া কোথায়, প্রবলেমটা কোথায়, কোন জায়গা থেকে আমরা পথ হারাইছি? এরকম তো হওয়ার কথা না। আল্লাহ এক, রসুল এক, কিতাব এক, মুসলমান হবে এক জাতি, নেতা হবে একজন, দুনিয়াতে আমরা হব সেরা জাতি। আজকে ঠিক উল্টা, হাজার হাজার দল ফেরকা বিভক্ত, নিজেরা মারামারি করে শেষ হয়ে যাচ্ছি। কোরআনের জায়গায় কোরআন পড়ে আছে, আইন মানতেছি ব্রিটিশের আইন, কোরআনের জায়গায় কোরআন মুখস্থ করে ওই 1 হরফে 10 নাকি, বাস ওটা ধরাই দিছে আমাদেরকে। এখন এই সিম্পল কথাগুলি, সহজ কথাগুলি মাথায় ঢুকে না। পরিস্থিতি ভয়াবহ, কতখানি ভয়াবহ এখন টের পাচ্ছেন না, টের পাবেন কদিন পর। এইরকম অবস্থায় আমাদের এখন আমরা কি করব? এই বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, 55,600 বর্গ কিলোমিটার, প্রায় বেশি বড় না, ভারতের তুলনায় ভারতের একটা রাজ্যের মতো। ভারত প্রায় 28 লক্ষ, প্রায় 28.5 লক্ষ বর্গ কিলোমিটার, রাজ্যের মতো। এটা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একদিনের জন্য কিন্তু স্থিতিশীল থাকতে পারে নাই। শুধু এই দল ওই দল, মারামারি, কামড়াকামড়ি, হানাহানি, খুনাখুনি, মামলা, হাজার হাজার লক্ষ 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 মামলা। বর্তমান আদালতে 44 লক্ষ মামলা পেন্ডিং প্রতিদিন। খালি ইদানিং সরকার পতনের পর যে মামলাগুলি হয়েছে, ওই মামলার এক এক মামলার আসামি 5,000 10,000। আর ইদানিং যেটা শুরু হয়েছে, কালকে পত্রিকা দেখলাম, মামলাও হচ্ছে না, আসামি অ্যারেস্টও হচ্ছে না, কারণ গণপিটুনিতে মৃত্যু। এটার নাম মব জাস্টিস, গণপিটুনি। হঠাৎ করে কতগুলি লোক একত্রিত হয়ে একটা লোককে মেরে ফেলছে, একটা তকমা দিয়ে বা একটা ট্যাগ লাগাই দিচ্ছে আর কি, যে এই লোকটা এই, বাস ওরে মারে ফেলা, ওর মারাটা জায়েজ হয়ে গেছে, গায়ে কোনো বিচার নাই, ট্রায়াল নাই, কিচ্ছু নাই। তো কথাটা বলছিলাম আমি এই জন্য, বাংলাদেশের পরিস্থিতি এখন কি, এটা সরকার যাওয়ার পরে এখন কি পরিস্থিতি? এখন বাংলাদেশে যারা রাজনীতি করে
তারা অনেক টানাটানি করছে আগামীতে নির্বাচনে কে বৈতরণী পার হতে পারে। এদিকে বাংলাদেশকে নিয়ে মানে পরিকল্পনা, এটাকে বলতে পারেন মাস্টার প্ল্যান, মহাপরিকল্পনার দিকে নামছে আমেরিকা, মহাপরিকল্পনায় নামছে ইন্ডিয়া, মহাপরিকল্পনায় নামছে চীন, রাশিয়া, ওরা তো আছেই। তাহলে এই মাটিটা নিয়ে, এই ভূখণ্ড নিয়ে এই যে পরাশক্তিধর রাষ্ট্রগুলির মহাপরিকল্পনা দিয়ে তারা আগাচ্ছে, আর ভেতরে কেউ বলতে পারবে না আগামী দিন কি হবে। স্বাধীনতার পর থেকে আপনি দেখেন খুন বাড়ছে না কমছে? চুরি বাড়ছে না কমছে? ডাকাতি বাড়ছে না কমছে? টাকা পাচার করে দেওয়া টাকা বাড়ছে না কমছে? বাড়ছে। ব্যাংকে সুদের হার বাড়ছে না কমছে? বাড়ছে। নারী নির্যাতন তো সব তো বাইরে চলছে, মাদ্রাসাও বাড়ছে, মানে নামাজও বাড়ছে, মুসল্লিও বাড়ছে। বাহিরে আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতি কিন্তু ভালো নয়। অন্য জাতির হাতে মাইর খাবেন, মাইর খাইতে হবে, এটা আল্লাহ তাআলার শাস্তি। আল্লাহর শাস্তি। আল্লাহ কেন শাস্তি দিচ্ছেন এ প্রসঙ্গ আমি আসতেছি। আর ভেতরে নিজেরা খুনাখুনি মারামারি করে শেষ হয়ে যাবেন। ওই একই পাড়ার মানুষ, একই গ্রামের মানুষ, একই বাড়ির মানুষ আপনার হলো দক্ষিণের পাশের লোকেরা একদল, উত্তরের পাশের লোকেরা আরেক দল। এই একই বাড়ির মানুষ মারামারি করবে, একই মহল্লার মানুষ, একই গ্রামের মানুষ, একই বাজারের ব্যবসায়ীরা ওই উত্তর পাশের দোকানে আগুন লাগাই দিচ্ছে দক্ষিণ পাশের ব্যবসায়ীরা, দক্ষিণ পাশের দোকানে আগুন লাগাই দিচ্ছে উত্তর পাশের ব্যবসায়ীরা, লুটপাট করে নিয়ে গেছে পাশের বাজারের লোকেরা। এই যখন পরিস্থিতি হচ্ছে সমাজের মধ্যে, এই অবস্থায় আপনাদের কারোই জীবন নিরাপদ নয়, কারোই ইবাদত কবুলযোগ্য নয়, হবে না, ইবাদত হবে না, এই সমাজে ইবাদত হবে না। তাহলে যদি হইতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তিনি কাবা ঘর, আল্লাহর ঘর, কাবা ঘর, উনার দাদারা, উনার চাচারা হলো কাবা ঘরের মুতওয়াল্লি, সাধারণ মসজিদের মুতওয়াল্লি না, আপনারা মসজিদের মুতওয়াল্লি, আর ওনার আল্লাহর ঘর কাবার মুতওয়াল্লি। সেই কাবা ঘরকে রেখে উনি হেরা গুহায় চিন্তা করতে গেলেন কেন? চিন্তা করেন, হেরা গুহায় যাইতে বলি না আপনাকে, আপনি আপনার ঘরের মধ্যে চিন্তা করেন, চিন্তার দরওয়াজা একটু খোলেন। আর যদি পশুর মতো সারা জীবন, পশু আমি জন্ম নিছি একটা গরুর মতো, খাবো, পেট বড় করব, ঘাড় মোটা করব, আর পায়খানা পেশাব করব, আর সময়ের কারণে বাচ্চা কাচ্চা কিছু দিয়ে আমি দুনিয়া থেকে চলে যাব। কলা গাছের মতো, কলা গাছ যেমন বড় হয়, কলার কতগুলি দেয়, আর ওই কতগুলা বাচ্চা কাচ্চা দিয়ে কলা গাছ জায়গায় মইরা জায়গায় পয়সা জায়গা। যদি এই চিন্তা করেন তাহলে আপনাদেরকে নিয়ে আমি কথা বলে কোনো লাভ নাই। যে চিন্তা করবেন যে মানব জাতির এ দশা কেন, এখান থেকে বাঁচার উপায় কি, এখান থেকে মুক্তির উপায় কি, এখান থেকে উদ্ধারের উপায় কি। তো আমি সেটা নিয়েই আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ আমাদেরকে সেই পথ দেখিয়েছেন, সেই রাস্তা দেখিয়েছেন, আমি আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করছি। দেখেন, আরব সমাজে যখন, এই জন্য ইতিহাস জানতে হয়, ইতিহাস না জানলে আপনি প্রকৃত ঘটনা বিবৃত করতে পারবেন না, বুঝবেন না। আমি যখনই কোরআন নিয়ে কথা বলবো তখন আমাকে ইসলামের ইতিহাস নিয়ে কথা বলতে হবে, যখন আমি কোরআন নিয়ে কথা বলবো তখন আমাকে রাসূলুল্লাহর জীবনী নিয়ে কথা বলতে হবে। কারণ কোরআন পাইছি রাসূলের মাধ্যমে, রাসূলকে না পাইলে কোরআন পাইতাম না। আগে কি আমরা এভাবে পুরো কোরআন শরীফটা আমাদের হাতে ছিল নাকি? নো। একজন মানুষ তিনি দাঁড়িয়ে বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে পাইছি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা, সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আগে কিন্তু পুরো কোরআন পাই নাই, আগে পাইছি লা ইলাহা ইল্লাল্লাহ। আগে ইমানটা আগে। পবিত্র কোরআনে কোথাও আপনি পাবেন না আগে নামাজ পড়ো, আগে যাকাত দাও, আগে হজ করো। পুরো কোরআনের মধ্যে দেখবেন আগে আল্লাহ বলছেন আগে ঈমান আনো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সারা নবুয়তি জীবন কোথাও পাইবেন না উনি আগে বলছেন এই মিয়া নামাজ পড়ো, নো, উনি বলছেন আগে ঈমান আনো। ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা একটা বাক্য, আরবি বাক্য। এই কথাটা হলো একটা চুক্তি হয়ে যায় আল্লাহর সাথে, চুক্তি বান্দার।
বান্দা এবং আল্লাহর মধ্যকার একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট হয়ে যায়। কন্ট্রাক্ট, চুক্তি করেন না আপনারা যে আমি এই কাজটা করবো, বিনিময়ে আমাকে এটা দিবা। ঠিক আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে যায় বান্দার। বান্দা বলে আল্লাহকে যে আল্লাহ, আমি আমার এই জীবন বলতে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবন, পুরা মানব জীবন, এই জীবনে আমি তোমার হুকুম ছাড়া কার হুকুম মানব না। এখানে হুকুম আল্লাহটা মানবেন কেন? আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করলেন, খলিফা হিসেবে সৃষ্টি করলেন, আমাদের মূল কাজ তার খেলাফত করা। বাবা আদমকে যখন সৃষ্টি করলেন মাটি দিয়ে ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি, তিনি তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, আমি খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা বলল যে আপনি এমন কিছু সৃষ্টি করবেন যে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না। তো তিনি এই বাবা আদমকে বানালেন, আদমের ভিতরে তার রূহ ফুঁকে দিলেন, ফুঁকে দিয়ে সবাইকে বললেন ওকে সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। খুব খেয়াল করতে হবে কিন্তু। তাহলে এখানে আমরা একটা সত্তার খবর পাইলাম, সেটার নাম ইবলিস। এটা কোরআনে কিন্তু এই ঘটনাগুলি আছে, এগুলো জানতে হবে, না জানলে পরবর্তী আলোচনা বোঝা যাবে না। তো আল্লাহ বললেন ইবলিস, আমি যাকে নিজ হাতে বানালাম তাকে সেজদা করলি না কেন? ইবলিস বলে ওহ মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন অহংকার করেছো, অহংকার করে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও, গেট আউট। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে বিতাড়িত। আল্লাহ বের করে দিলেন। তখন ইবলিস বলে তুমি যার কারণে আমাকে বের করে দিলা, তাকে আমি তোমার পথে থাকতে দেব না, আমাকে সুযোগ দাও। তখন আল্লাহ বললেন যা, তোরে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম। এই ইবলিস কিন্তু সুযোগ পেয়ে গেল, ইবলিস বিতাড়িত হয়ে গেল। তাইলে আদমের শত্রু কে? ইবলিস। এ কথাটা মনে থাকবে। আর আমরা হইলাম আদমের সন্তান, বনি আদম। তাহলে আমাদেরও শত্রু কে? এখন ইবলিসের বাহিনী শায়াতিন, এটা আল্লাহ কোরআনে বলেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মহাপরিকল্পনার অংশ হিসেবে মাকে বানালেন। বাবা মা দুইজনকে বললেন হে আদম, তুমি আর তোমার স্ত্রী দুইজনে এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ ওই গাছের নিকট যাবে না। ওনারা কিন্তু ওই শয়তান প্ররোচিত করলেন, সেটা আপনারা জানেন। ওনারা গেলেন, পরে বাবা আদম দোয়া করলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা নিজের উপর জুলুম করেছি, দোষটা আমাদেরই, আমরা বুঝতে পারিনি। তখন আল্লাহ বললেন আদম, আমি কি তোমাদেরকে বলি নাই ও তোমাদের প্রকাশ্য শত্রু, তার আনুগত্য করবে না? ও আমার সাথে চ্যালেঞ্জ করেছে, তোমাকে পদচ্যুত করবে। যাই হোক, ঘটনা পরম্পরায় তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম মাকে বললেন যে ঠিক আছে, ওকে, তবে তোমরা এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। কোথায় নামিয়ে যাও? দুনিয়াতে। এখানে বংশবৃদ্ধি করো। এই বংশবৃদ্ধি মানে আমরা, এখানে বংশবৃদ্ধি করো, ঠিক আছে? কিন্তু মনে রাখবা আমার পক্ষ থেকে কিন্তু হেদায়া আসবে। এই যে হেদায়া শব্দটা কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সূরা বাকারা তো আছে। হেদায়া আসবে এই আমার পক্ষ থেকে, যারা আমার হেদায়ার এতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে হেদায়া কে দিবেন? আল্লাহ। হেদায়া মানে হলো সঠিক পথ। সঠিক পথ। দুনিয়াতে যখন আদম চলে আসলো, আদম সন্তানের সামনে এখন রাস্তা কিন্তু দুইটা। এটা পরীক্ষার জায়গা। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। আদম সন্তানের সামনে রাস্তা কয়টা? দুইটা। একটা ডাইন, একটা বাম। একটা আল্লাহর হুকুম, একটা ইবলিসের। ইবলিস সবসময় চাইব আদম সন্তান যেন বাম দিকে যায়, বক্র পথে যায়, দলালাতে যায়। আর আল্লাহ চান আদম সন্তান সবসময় হেদায়েতে থাকে, হেদায়া। তাহলে আল্লাহ কি চান? আল্লাহ চান বান্দা আল্লাহর আনুগত্য করুক। আর ইবলিস কি চায়? আল্লাহর আনুগত্য না করে তার আনুগত্য করুক। আল্লাহ চান, আল্লাহর অভিপ্রায় যে আদম সন্তান সুখে থাক, শান্তিতে থাক। এজন্য তিনি যে দিনের নাম দিলেন সেই দিনের নাম ইসলাম। ইসলাম মানে কি? আক্ষরিক অর্থে কিন্তু শান্তি। আর ইবলিস চাইব অশান্তি। এখন আপনারা কি চান? শান্তি চান না অশান্তি চান? আপনারা কি চান আসলে? আমাকে তো আগে জানতে হইব না, খালি কতগুলো কথা বলে গেলাম, আপনারা দিলেন ঘুম আল্লাহ আল্লাহ করিয়া। এখন আসলে আপনারা কি চান? শান্তি চান নাকি কি বলেন? তো সবাই তো শান্তি চায়। শান্তির জন্য সেনাবাহিনী বানাইছে, শান্তির জন্য জাতিসংঘ, কিন্তু শান্তি হইতেছে
এই মুহূর্তে 35টা রাষ্ট্রে যুদ্ধ চলে, সেই ইউক্রেন থেকে শুরু করে আপনার উত্তর আফ্রিকা পর্যন্ত যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে সারা ওয়ার্ল্ডে। বেশি আক্রান্ত মুসলমানরা। তো শান্তি তো আপনারা শান্তি চাচ্ছেন, শান্তির রাস্তা কোথায়? এইখানে প্রশ্নটা। সবাই শান্তি চায়, বাবা শান্তি চায়, মা শান্তি চায়, মেয়েকে বিয়ে দেয় জামাইয়ের কাছে যেন শান্তি চায়। কে শান্তি না চায় বলেন তো দেখি? সরকার ক্ষমতা আইসায় বলতেছে শান্তি শৃঙ্খলা রক্ষা করব। আমাদের এই যে হাসিনা পলানোর দিনেই আমাদের সেনাপ্রধান বললেন শান্তি রক্ষা করব। সবাই কি চায়? শান্তি। এই যে হিন্দুরা মন্দিরে যায় কি ওম শান্তি, সবাই কি চায় আসলে? শান্তি। এবং দেখবেন এই পুলিশের লোগোর মধ্যে লেখা আছে শান্তি শৃঙ্খলা, সব শান্তি। কিন্তু শান্তি নাই কেন? এটাই প্রশ্ন। এই প্রশ্নটার জন্য এতগুলি কথা আপনাদেরকে বলা লাগছে। শান্তির জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে বান্দার, সেটা হলো আল্লাহর হুকুমকে তাকে মানতে হবে, না হলে শান্তি আসবে না। যতই আপনি নাম ডাকেন শান্তিনগর, লাভ নাই, এ নগরে শান্তি হবে না। শান্তিনগর নাম রাখলে কি শান্তি হবে নাকি? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আল্লাহ জানেন। কারণ বান্দাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। বান্দার ব্রেন সৃষ্টি করছেন কে? ভিতর সৃষ্টি করছেন কে? নারী পুরুষ কে সৃষ্টি করছেন? কাজে মানুষের সমাজে কি সমস্যা আসতে পারে, আগামী দিন কি হতে পারে, 100 বছর পরে কি হতে পারে, এটা কে জানেন? আল্লাহ সর্বজান্তা, আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তিনি বান্দার জন্য পথ চলার জন্য তিনি বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন। তার হুকুম মানার শপথ, অঙ্গীকার, এটার নামে লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানি না, কাকে মানি না? ওই যে ইবলিস, আমি অন্য কোনো ইলাহা মানি না, আমি মানবো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর কাউকে ইলাহ হিসাবে। তাহলে কলেমাটা, ইমানটা কি তাহলে বলেন তো? আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি, একটা চুক্তি, কন্ট্রাক্ট। চুক্তি করে না মানুষ? চুক্তি, কন্ট্রাক্ট, যে বান্দা তার জীবনে আল্লাহ ছাড়া কাউকে মানবে না। এবার আল্লাহও কিন্তু একটা ওয়াদা দিয়েছেন, ঠিক আছে যদি তুমি আমার সাথে অঙ্গীকার করতে পারো, আমি ওয়াদা দিলাম তোমার সারা জীবনের গুনাহ মাফ করে তোমাকে আমি জান্নাতে দাখিল করব। সব গুনাহ ক্ষমা, যত গুনাহ করছো সব ক্ষমা। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতিন আদনি যালিকাল ফাওজুল আযীম উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদেরকে সুসংবাদ দাও, আমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে নহর প্রবাহিত যুক্ত জান্নাতে প্রবেশ করাবো এবং বিজয় দেব, বিজয়। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। আমি ওয়াদা দিয়েছি যারা ঈমান আনবে। এই যে ওয়াদা, এটা কার ওয়াদা? আমাদের মেম্বার চেয়ারম্যানের ওয়াদা না, এটা কার ওয়াদা? মন্ত্রী মিনিস্টারের ওয়াদা না, এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা ঈমান আনবেন তাদেরকে দুনিয়াতে কি দিবেন? খেলাফত দিবেন, কর্তৃত্ব দিবেন, অথরিটি, পাওয়ার। এখন আসেন এই মুসলমানদের উপর এই দুর্গতি। আমরা আপনারা শুধু টেলিভিশনে খবর দেখি কোন দেশে কত মুসলমান মারা গেছে, এই ছাড়া আমাদের কিছু করার নাই, বলার নাই। কিছু বলার আছে, করার আছে না? আপনারা আবদ্ধ হয়ে গেছেন, ইচ্ছা করলেও কিছু করতে পারছেন না। সমাজে কি কত লোক মারা যাচ্ছে, কোন দল কাকে মারতেছে, কে ক্ষমতা আসতেছে, কে যাচ্ছে, এটা আপনারা পত্রিকার পাতা, এখন তো আবার ইউটিউব আছে ইত্যাদি সোশ্যাল মিডিয়া, এটার মাধ্যমে তাজা খবর সবসময় আপডেট পেয়ে যাচ্ছেন। এই দিনে দিন নয়, এই দিনে দিন নয়, দিন কিন্তু আরও আছে। আজকের দিনে আপনার সিদ্ধান্ত আগামী দিনের বাঁচার উপায়। আজকে যদি আপনি ডিসিশন না দেন আগামী দিন বাঁচতে পারবেন না। আপনি কি চান আপনার সন্তান উদ্বাস্তু শিবিরে যাক? এই সন্তানের জন্য আপনি কি করতেছেন দেখেন, অফিসে জায়গায় ঘুষ খাচ্ছেন। আপনি ঘুষ খাইতেন না, আপনি চিন্তা করতেছেন বাচ্চার লেখাপড়া, চিকিৎসা খরচ বরচ করতে হলে আমাকে টাকা লাগবে আরও বেশি, বেতনে কুলাচ্ছে না, আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন। আপনি দিন রাত পরিশ্রম করতেছেন, ওভারটাইম করে, বিদেশে ওভারটাইম করতেছে এই বাচ্চার জন্য। সেই বাচ্চা উদ্বাস্তু শিবিরে যাবে, সেই বাচ্চা চুরি ডাকাতি করতে বাধ্য হবে, সে বাচ্চা খুন করবে মানুষকে বড় হলে স্বার্থের জন্য।
তাহলে খুনি হবে, মার্ডারার হবে, ঘুষখোর হবে, সুদখোর হবে। এরপরে কি হতে পারে? উদ্বাস্তু শিবিরে যেতে পারে। তার জীবন ধারণের জন্য সে ইচ্ছা করলে সে নিজের ধর্ম পর্যন্ত ত্যাগ করতে পারে। আপনি কি চান আপনার ভবিষ্যৎ বংশধর এভাবে ধ্বংস হয়ে যাক? তাহলে ভবিষ্যৎ নির্মাণ করতে হলে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আজকের সিদ্ধান্ত আগামী দিনের নির্মাণ। যদি সিদ্ধান্তে দেরি করেন, আগামী ভবিষ্যৎ আপনাদের দেরি হয়ে যাবে। এবং এমন একটা দেরি হয়ে যায়, তখন এমন একটা জায়গায় চলে যায়, এটার নাম পয়েন্ট অফ নো রিটার্ন, ইংরেজিতে বলে পয়েন্ট অফ নো রিটার্ন। এমন জায়গায় চলে যায় যে ওখান থেকে আর ফিরতে পারে না, ফেরার কোনো উপায় আর থাকে না। যেমন একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়, ডাক্তার তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যখন এই রুগীটা কোমায় চলে যায়, ডাক্তার বলছে আর আল্লাহর কাছে দোয়া করেন, যেখানে চলে গেছে ওখান থেকে আর ফিরতে নাও পারে, 7 দিন 8 দিন তখন অক্সিজেন দিয়ে রাখে। এই কোমায় চলে যেতে যেতে এমন জায়গায় চলে যায় আসলে তার আর দম ফিরে আসে না। তো এই সমাজ, এই রাষ্ট্র, এই মানব জীবন এমন একটা জায়গায় চলে গিয়েছে, চলে যাচ্ছে, যেটার নাম পয়েন্ট অফ নো রিটার্ন। ওখান থেকে আর ফিরতে পারবেন না, ধ্বংস অনিবার্য। চোখের সামনে মানুষ মারা যাবে, চোখের সামনে খুন হবে, চোখের সামনে ডাকাতি হবে, চোখের সামনে লুণ্ঠন হবে, লুটতরাজ হবে, চোখের সামনে বিদেশি সৈন্যরা এসে আপনার নারীদেরকে বন্দি করে নিয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না। আজকে সেগুলি হচ্ছে নাকি হচ্ছে না? নাকি আমি অনর্থক ভয় দেখাচ্ছি? নো, যেগুলি হচ্ছে। সেটার জন্য এবার সিদ্ধান্তে আসেন কি করবেন। এখন এই চলমান যে জীবন ব্যবস্থা, চলমান যে আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, রাষ্ট্রনীতি চলমান যেটা চলছে, এটা দিয়ে চলবেন না এটা বাদ দিবেন? না, এগুলা কিন্তু চিন্তা করে কথা বলতে হবে। আমার সামনে আসছেন বলে আবেগে বলছে হ্যাঁ বাদ দিব, নো, এত সোজা না বাদ দেওয়া, এত সোজা না। এমন একটা গণ আন্দোলন গড়ে তুলতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, জনসচেতনতা সৃষ্টি করতে। মানুষ তো কিচ্ছু বোঝে না। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, এই চলমান দিন জীবন ব্যবস্থা, চলমান আইন কানুন, চলমান যে ব্যবস্থা, বিধি, নিয়ম, কানুন, এগুলো কি বাদ দিবেন? আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন বর্তমানে যারা রাষ্ট্রে আছেন, ইন্টারিম গভর্নমেন্ট, তারা কিন্তু বসতেছেন কিন্তু বারবার আলোচনা করতেছেন। তারা বলছেন যে আগের যে সংবিধান আছে এটা দিয়ে আর দেশ চলবে না, এখন এটাকে সংস্কার করতে হবে। কেউ বলতেছে এটাকে একটু মানে কাটাছেড়া করেন, কেউ বলতেছে না 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 কাটাছেড়া করলেও হবে না, এটারে বাদ দিয়ে পুনরায় আবার লিখতে হবে। জ্ঞানী গুণী ব্যারিস্টার, উকিল, আপনার শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রফেসর, আলেম ওলামা, আপনারাই বলছেন যে যেই সিস্টেম দিয়ে এতদিন রাষ্ট্র চলেছে, আসলে এই সিস্টেম দিয়ে আর চলবে না। এই সিস্টেমে কি তৈরি হবে? আরও ঘুষখোর তৈরি হবে। যত ভালো লোক যোগদান করুক সে ঘুষখোর হবে, আরও সুদখোর হবে, আরও অন্যায়কারী হবে, অর্থ পাচারকারী হবে। এই সিস্টেম, তাহলে এখন এই পদ্ধতি, এই সিস্টেম, এই বিধি, এই বিধান, এটা কি বাদ দিবেন না এটাকে প্র্যাকটিস করে যাবেন? এখানে একটা নোট দিয়ে রাখতেছি, একটা কথা বলি, এই সিস্টেমটা, এই বিধানটা কি আল্লাহ রসুল দিয়েছিলেন? না না, ওই যে আমরা যখন ব্রিটিশদের আন্ডারে ছিলাম তখন থেকে তারা এটাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। এটা আল্লাহ রসুল দেন নাই। আল্লাহকে কোরআনে বলছেন সুদ খাও, তো রাষ্ট্র চলতেছে কিসের উপরে? তাহলে কি হলো? সুদের আয়াত মুখস্থ করে পড়ে আলেমরা, কি লাভ হচ্ছে? তাহলে আমাদের দেশ, আমাদের সমাজ চলবে কার বিধানে? আল্লাহর বিধানে। এই সিদ্ধান্তটা নিতে হবে আপনাদেরকে। এইটা যদি নিতে চান তাহলে আপনারা কি চান? আমরা চাই শান্তি। কি চাই আমরা? আপনারা কি আল্লাহর আনুগত্য করতে চান না ইবলিসের আনুগত্য করতে চান? আল্লাহর খেলাফত না ইবলিসের খেলাফত? বাহ, সুন্দর কথা, খুব সুন্দর কথা, মাশাআল্লাহ। চাওয়ার কোনো ভুল নাই, উচ্চ গলায় চাচ্ছেন, ভালো কথা। তো চাওয়ার জন্য তাহলে একটা সিদ্ধান্ত নিতে হবে, দেখেন পারেন কিনা, একটা ডিসিশন নিতে হবে। সেই সিদ্ধান্তটা হচ্ছে আমরা আমাদের জীবনে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানব। এটাকে আরবি কথা, এটাই ঈমান, এটাই আল্লাহর সাথে আল্লাহ বান্দার চুক্তি, এটাই হেদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের নবীর নাম যুক্ত হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটুকু কথা ঈমান, বাস। এটা হলো জান্নাতের চাবি, আমার কথা না। ফাদাখালাল জান্নাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কথা না, রাসূল বলেছেন। বাস এইটুকু, এর বেশি কিছু চাইছি আপনাদের কাছে? আল্লাহ এর বেশি কিছু চান না। তাহলে যদি আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা করতে চান, আপনারা যদি আল্লাহর বিধান চান, এই বিধানটা এটাই, এটা কার বিধান? আল্লাহর বিধান। এটা এখন কার্যকরী নাই, কিন্তু এটা মুখস্থ করে, ঠিক আছে, এটা মুখস্থ করে, তফসির করে, ব্যাখ্যা করে, আমাদের আলেমরা টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন বান্ডেলে বান্ডেলে, সব ঠিক আছে, কিন্তু এর হুকুম বিধান চলে না।
এর বিধান চলে না। কিন্তু আবার গোড়ার কথা, ঘড়ি কি জন্য বানানো হয়েছে? টাইম না দিলে দাম আছে। এটা কি জন্য? এটা কি জন্য? বাতাস না দিলে, তাহলে এটা কি জন্য? এটাকে প্রতিষ্ঠা করে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, সেটা আছে এখন? তাহলে এটা যেই জন্যে, সেটাই যদি না থাকে কি লাভ? এটা প্রতিষ্ঠা করার জন্য লাগবে একদল মোমেন। কি লাগবে? একদল মোমেন। সেই মোমেনরা আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করবে। আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য যেহেতু অঙ্গীকার করেছেন, তাই দ্বীন প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর দেওয়া একটা তরিকা অনুসরণ করতে হবে। সেই তরিকা, সেটা হলো প্রসেস, কর্মসূচি, নিয়ম নীতি। সেই কর্মসূচি 5 দফা কর্মসূচি। ওটা আমাদের বানানো নয়, ওটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন। আচ্ছা, রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন কেন? এর উত্তরও তো আল্লাহ কোরআনে দিয়েছেন। এই যে আপনারা মিলাদুন্নবী না সিরাতুন্নবী মারামারি করেন, কেয়াম হবে না বেকেয়াম হবে মারামারি করেন, দাড়ি টুপি নিয়ে মারামারি করেন, মেসওয়াক নিয়ে মারামারি করেন, ঢিলাকুলুক নিয়ে মারামারি করেন, আর টাকনো নিয়ে মারামারি করেন, আসলে আল্লাহ রাসূলকে কেন পাঠিয়েছেন? এই কেনর উত্তর জানবেন না? একজন কৃষক মাঠে কেন যায়? চাষবাস করে ফসল উৎপাদন করবে, নাকি স্টুডেন্ট পড়াইতে যায়? একজন মাস্টার স্কুলে কেন যায়? একজন ডাক্তার হাসপাতালে কেন যায়? তাহলে যার যার মূল দায়িত্ব আছে না? এখন ডাক্তার যদি যায় ধান চাষ করা শুরু করে দেয়, তাহলে চিকিৎসা হবে? এই কেনর উত্তরটা জানার নাম আকীদা। আবার বলছি, এটা কেন? এটা কেন? তাহলে রাসূল কেন? এই যে কেনর উত্তর জানতে হবে, না হলে রাসূল সম্পর্কে আকীদা সহি হবে না। 3টা সূরার মধ্যে আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন কিন্তু কোরআনের আয়াত, আমি আল্লাহ আমার নিজের রাসূল পাঠিয়েছি, এই জন্যে তিনি হেদায়া এবং সত্য দিন, এই যে সত্য দিনের রূপরেখা, অন্যান্য সমস্ত দিনের উপরে যেন এটাকে প্রতিষ্ঠা করে। তাহলে এখন বলেন তো দেখি, রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করা। কোথায় প্রতিষ্ঠা করবেন? মানব সমাজে। সমগ্র দিনের উপরে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করা। আপনি একটা গাড়ি বানালেন, গাড়িটা যদি চালিয়ে না যান, লোককে পৌঁছতে পারবেন? একটা দিন পাঠালেন, ভালো কথা, দিনটা যদি প্রতিষ্ঠা না হয়, সমাজে কার্যকরী না হয়, ইফেক্টিভ না হয়, এর দাম আছে নাকি? কথাটা ক্লিয়ার হয়েছে কি না? একটা হচ্ছে দিন, এই দিনটা কে রচনা করেছেন? আর একটা হচ্ছে দিন প্রতিষ্ঠা। আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। ইঞ্জিনিয়াররা বিল্ডিং বানানোর জন্য নকশা বানায় না? ডিজাইন, জানেন তো এটা? তারা কি করে? আরে ভাই, নকশা বানায়, বিল্ডিং এর ডিজাইন করে। এই জায়গা রড এটা হবে, এত সুতা হবে, কলাম এটা হবে, বিম এটা হবে, দরজা এতটা, এই জায়গা ইত্যাদি। এটা আপনি এটা একেবারে দেখবেন, এটা বই করে দেয়, বড় সুন্দর মানচিত্র করে দেয়। আপনি কি করলেন? এই মানচিত্র এটারে নিয়ে প্রতিদিন মুখস্থ করতেছেন খালি সকালবেলা বিকালবেলা। বিল্ডিং হবে? বিল্ডিং হবে? হবে না। বিল্ডিং এর উদ্দেশ্য কি? এখানে থাকবেন, রোদ বৃষ্টি থেকে বাঁচবেন, আরামে ঘুমাবেন, এটা উদ্দেশ্য আছে না? এখন একটা হচ্ছে বিল্ডিং, আর একটা হচ্ছে নকশা। দুটা ডিফারেন্স বুঝাতে পারতেছি? এটা হলো বিল্ডিং নির্মাণের নকশা। কথাটা বুঝাতে কোনো অসুবিধা হয়েছে নাকি? তাহলে বিল্ডিংটা কি? আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া। এখন এটা নিয়ে কিছু মিস্ত্রি, কিছু শ্রমিক, লেবার দিন রাত খাইটা বিল্ডিংটা করতে হবে না? এটার নাম প্রতিষ্ঠা। এটার নাম কি? এটাই কোরআনে আল্লাহ বলেছেন, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, মানে বিল্ডিংটা বানাও। এটার জন্য কেউ রড বাঁধতে হবে, কেউ সিমেন্ট মাথা আনতে হবে, কেউ ইট ভাঙতে হবে, ঘাম ঝরাইয়া কষ্ট কইরা, এটার নাম হলো প্রতিষ্ঠা। তাহলে একটা হচ্ছে দিন, তাহলে দিনটা কে দিছেন? নকশাটা কে দিছেন? মূল ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। এখন এটা দেখে দেখে দিনটা প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আমাদের। রাসূল এবং রাসূলের উম্মতের। রাসূলের মেইন দায়িত্ব রাসূলের।
রাসূল সারা পৃথিবীতে তো আর ওনার তো এক জীবনে সম্ভব নয়, উনি সেটা করে দেখাই দিয়ে গেছেন। আরব সমাজের মধ্যে এমনি এমনি করবা, এই ডিজাইন এমনি হবে, কলাম এমনি হবে, ভীম এমনি হবে, এভাবে করবা, সারা দুনিয়াতে এভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবা। দিন প্রতিষ্ঠা না হইলে শান্তি আসবে না। এখন আমাদের মুসলমানদের অবস্থা কি হয়েছে শুনেন, একটা খুব দামি ইঞ্জিনিয়ারের তৈরি করা নকশা, প্রতিদিন নকশা এটা মুখস্থ করে, প্রত্যেক মাদ্রাসায় মুখস্থ করে, বিশাল বিশাল হুজুর প্রতি বছর বছর বাইরে হয়, কেউ কিন্তু বিল্ডিং বানায় না। বিল্ডিং বানাইতে গেলে কষ্ট আছে না। এই যে এখন আপনি বুঝবেন রাসূলুল্লাহ কেন যুদ্ধ করছেন, 78টা যুদ্ধ কেন করছেন রাসূলুল্লাহ, 78টা যুদ্ধ এই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। ওনার সঙ্গীরাও কিন্তু ঘুমাইতে পারেন নাই, খাইতে পারেন নাই, মানে দেশ ছাড়া হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, পাথর বাঁধছেন, শহীদ হয়েছেন, টুকরা টুকরা হয়ে গেছেন, হয়েছেন না? 78টা যুদ্ধ করেছেন কারণ দিনটা প্রতিষ্ঠা করার জন্য। আর এই দিন প্রতিষ্ঠা হলে কি হবে? শান্তি। আল্লাহর দিন ছাড়া শান্তি আসবে না। এখন আপনারা বলেন দিনটাকে প্রতিষ্ঠা করবেন? এই দিনটা প্রতিষ্ঠা করতে হলে আপনাদেরকে আগে ঐক্যবদ্ধ হইতে হবে, এই আলাদা আলাদা থেকে পারবেন না। কি হইতে হবে? কেমন ঐক্য? আমাদের বাংলাদেশে কিছু ইসলামী দল আছে, ওনারা এই যে ঐক্যের কথা বলতেছে, তো ওনারা কি জন্য ঐক্য হইতেছে আল্লাহ এটা জানে না? আগামী নির্বাচনকালীন জোট, নির্বাচনে যেন পার হইতে পারে, এই ঐক্য কি আল্লাহ নিবে? আল্লাহ কি এই ঐক্যের কথা বলছেন? নো, আল্লাহ বলেছেন সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। কিসের মতো? ঐক্য। ঐক্য হইলে কি এক এক দলের নেতা এক একজন হবেন নাকি? একজন একজন নেতা, তার আদেশ শুনতে হবে, তার আদেশ মানতে হবে, হিজরত করতে হবে এবং জিহাদ করতে হবে। এই জিহাদ করার জন্য লাগবে জান আর মাল। বেশি বেশি চান না আল্লাহ, দুটা জিনিস। কি চাইছেন? জান মাল দিতে হবে। ওনারা তো সবাই খালি নিছেন সারা জীবন, এবার দিতে হবে, না দিলে মোমেন হওয়া যাবে না। তাহলে জান মাল দিয়া জিহাদ করে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার আন্ডারে ডাইনে বামে না তাকিয়ে জান মাল দিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে কি করতে হবে? বাস, যখনই দিনটা প্রতিষ্ঠা করবেন তখনই শান্তি আসবে। ঐক্য হয়ে গেলেন না, এখন আর আপনাদের মধ্যে শিয়া সুন্নি মারামারি নাই, এই তরিকা এই ফেরকা গন্ডগোল নাই, আপনারা ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ হয়ে গেলেই মনে করবেন শক্তি আপনাদের, তখন আর ইহুদির হাতে মায়ের খাওয়া লাগবে না, অন্য জাতির হাতে লাঞ্ছিত হওয়া লাগবে না, উদ্বাস্তু হওয়া লাগবে না। টাকার জন্য ওই আপনারা বলেন খ্রিস্টান, তাদের ব্যাংক আপনার হলো ইহুদি খ্রিস্টানের ব্যাংক, এগুলো আপনাদের না। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাইকা, এগুলো কার? ওদের। ওদের টাকা না আনলে তো আপনাদের বাজেট চলে না। এই বছর সরকার টোটাল $103 বিলিয়ন ঋণ, নতুন সরকার আরও ঋণ নিতেছে, এটা হাসিনা সরকারের কথা বলছি আমি। এই বছর সরকারকে সুদের টাকা দিতে হবে 1.25 লক্ষ কোটি টাকা, 1.25 লক্ষ কোটি টাকা, খেলাখেলি না। এই টাকা একত্রিত করে মাথায় নিয়ে হাঁটার মতো সম্ভাবনা আমার পক্ষে সম্ভব না। এত টাকা খালি সুদ দিতে হবে। আপনারা না 90% মুসলমান, আপনারা না আল্লাহ বিশ্বাস করেন, আপনারা না কোরআন শরীফ পড়েন, আপনারা হুজুররা ওয়াজ করে, তাহলে কেন এই দুর্গতি? কেন এই গলায় শিকল, ঋণের শিকল বন্দি করে আপনাদেরকে কেউ দিল্লিতে নিয়ে যাবে, কেউ নিউ ইয়র্কে নিয়ে যাবে, কোনো দিন স্বাধীন হইতে পারবেন না। যে স্বাধীনতার কথা বলা হয় এটা ধোকা, ধোকা, এতনা বড়া ধোকা জীবনে আর খান নাই, এটা ধোকা। তাহলে প্রকৃত স্বাধীন হতে হলে কার দাসত্ব করতে হবে? কার আনুগত্য? কার খেলাফত? কার হুকুম মানব? বাস, আল্লাহর হুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমি আল্লাহর হুকুম মানব, আমি আল্লাহর খেলাফত করব, আমি আল্লাহর আদেশ মানব, আল্লাহর আনুগত্য করব, বাস আমি হব মুমিন। আমার জাতীয় জীবনে চলবে কার বিধান? আল্লাহর বিধান। সমাজে শান্তি না অশান্তি? আমি মুসলমান, আমার সমাজের কারো ঘরের দরজা থাকা লাগবে না। দরজা কিসের? একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে, কোনো ভয় নাই, চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই। এই হলো ইসলামের সমাজ, এই হলো মুমিনের সমাজ। আল্লাহ দেওয়ার দিন প্রতিষ্ঠা করার জন্য কি আপনারা প্রস্তুত?